নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছে আমি ডক্টর অভিষেক, আর আপনারা দেখছেন আমার চ্যানেল হোমিওপ্যাথিক সলিউশন। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পরিবারে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা রয়েছেন তারা কিন্তু যেটা ভুগছেন সেটা হচ্ছে পেট ফাঁপা, বদহজম এবং খাবার না খাওয়া। মূলত আজকে এইটা নিয়ে আমি এই ভিডিওটা আপনাদের সামনে এসেছি। যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, ছোট শিশুরা রয়েছেন, তাদের জন্য কিন্তু খুব এফেক্টিভ এই ভিডিওটি। স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন এই ভিডিও। এবং এই পেট ফাঁপা, বদহজম, খাবার না খাওয়া, এর থেকে আপনারা কীভাবে আপনাদের বাচ্চাকে ঠিকঠাক ওষুধ দেবেন, হোমিওপ্যাথি ওষুধগুলো কী কী দেবেন, কী কী আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে জানাবো, আর কীভাবে খাওয়াবেন সেটাও আপনাদের জানাবো। এখনও পর্যন্ত আমার ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভালো লাগলে লাইক করবেন, মতামত অবশ্যই জানাবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9046212106, নিজ দিয়ে আমার ক্লিনিকের নাম এবং আমার নাম্বার যাচ্ছে। যদি প্রয়োজন মনে হয় আমার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে পারেন, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আমার ক্লিনিকে আপনারা কিন্তু আসতে পারেন। তো প্রথম কথা যেটা বলি সেটা হচ্ছে, যে সমস্ত বাচ্চারা পেট ফাঁপা, পেটে হাত দিলে ঢ্যাপ ঢ্যাপ করে একটা আওয়াজ হচ্ছে, খাবার দিলে মুখ ফিরিয়ে নিচ্ছে, খেতে চাইছে না, খিদেটা চলে গেছে এবং পায়খানা দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ হচ্ছে, এই ধরনের যদি আপনাদের বাচ্চারা এই সমস্যায় যদি ভোগে, তাহলে কিন্তু তার কিছু কিছু ওষুধ রয়েছে, অনেক ওষুধগুলোই রয়েছে। আমি 2-3টে ওষুধের নাম আজকে বলবো। অবশ্যই এই ওষুধ খাওয়ানোর আগে আপনাদের নিকটবর্তী যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবু থাকে, তার সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। আসুন, প্রথমে আমি জানাবো যে বাচ্চাদের পেটটা একটু ফেপে রয়েছে, একটু ফুলে রয়েছে, সেই পেটে যদি হাত দিয়ে একটু টোকা মারা যায়, তাহলে একটু ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হচ্ছে, তাহলে বুঝতে হবে পেটে আপনার গ্যাস রয়েছে এবং খাবারটা হজম হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি পদ্ধতির খুব ভালো একটা মেডিসিন রয়েছে, সেটা হচ্ছে কার্বোভেজ 6 পোটেন্সি। কার্বোভেজ 6 পোটেন্সি 1 চামচ জলে আপনারা 2 ফোঁটা দেবেন, 2 ফোঁটা দেবেন, দিনে 3 বার খাওয়াবেন। কার্বোভেজ 6 পোটেন্সি এই ওষুধটি আপনারা, যদি বাচ্চার পেট ফেপে যায়, যদি পেটে যদি আওয়াজ করা যায় আঙুল দিয়ে, তাহলে একটা ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হয়, তাহলে কিন্তু এই ওষুধটি কিন্তু আপনারা দেবেন, খুব ভালো কাজ করবে। আরও একটা ওষুধের নাম বলবো, সেটা হচ্ছে নাক্সভম। এই নাক্সভমটাও কিন্তু আপনারা 6 আপনার পোটেন্সিতে নিয়ে নেবেন, দিনে 1 বার খাওয়াবেন। দুপুরবেলায় খাওয়ার পর 1 চামচ জলের মধ্যে আপনারা দিয়ে দেবেন 2 ফোঁটা, এবং অবশ্যই জলটা একটুখানি আপনারা যেভাবে খাওয়াচ্ছেন ফুটিয়ে ঠান্ডা করে আপনাদের বাচ্চাকে খাওয়ান। সহজ পাচ্য খাবার দিন। যদি আপনাদের পেটটা যদি ফেপে থাকে বা দেখা গেল যে পায়খানা দিয়ে খুব দুর্গন্ধ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই কটা দিন আপনারা খুব সহজ পাচ্য খাবার খুব ভালো করে সেদ্ধ করে আপনারা খাবারটা আপনারা খাওয়াতে পারেন। আশা করি হোমিওপ্যাথি এই দুটো ওষুধ আপনাদের বাচ্চার পেট ফাঁপা, বদহজম এবং খিদের অনীহা, এগুলো কিন্তু চলে যাবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আর লাইক করবেন, আর মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ফিরছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।